কানে নাকি নাতি কয় গান গাবো, বুড়ি কয় আমার কানে কানে গান, নাতির কানে নাকি মুতি দিছে। হারামজাদা এই গল্পর কালেকশন পাইল কোন জায়গা? আমার মনে হয় এই যে ওদের বাড়ির ঘটনা, ওর ঠাম্মার কানে করছিল নাকি, তা নাহলে শয়তান জানলো কি করি? চৈতন্যওয়ালা বেশি বেশি বুঝলি পরে শেষে গুঁতো খাওয়ার একটা কল হয়, বুঝলেন তো ব্যাপারটা কি? মায়ের খাওয়ার কল করবা না। বিষয়টা কোথায়? রিভাবটা একটু কমাও তো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, বাহ থাক। ওই যে গল্পটা এসে গেছে, আগে কইয়ে নইছে। একজন নতুন বিয়ে করেছে, তা বিয়ে করার পরে নতুন বউ যদি ঘরে আসে, বউটারে দেখেন সুন্দরবনের খলছে ফুলের মধু, খলছে ফুল চেনেন? বউটারে মনে হয় যেন সুন্দরবনের খলছে ফুলের মধু সাটিয়ে সাটিয়ে খাই, সাটিয়ে সাটিয়ে খাই, শরীরের মধ্যে ৮-৯ রকমের ভাব হয়। বিয়ে করেছে ৩ মাসের ভিতরে ওনার বউ গর্ভবতী হয়েছে। এইবার ৩ মাস পরে ওর বউ দেখে কেউ বাড়িতে নাই, সুখের খবর। স্বামীরে এতদিন বলতে পারি নাই, লোকজন ছিল, একটা লজ্জার বিষয়। স্বামীরে ঘরে ফাঁকা পাইছে, স্বামীরে ঘরে ফাঁকা পাইয়া হাম্পিং আসছে ভাই, স্বামীরে ঘরে ফাঁকা পাইয়া স্বামীরে বলতেছে শুনছো? কয় কি? কয় তোমার একটা সুখবর দেব, তুমি আমারে মারবা না তো? ওর স্বামী কয় কেন, সুখবর দিলে আবার কেউ মারে নাকি? কয় না, একটা সুখবর আছে। সুখবরটা কি? ওর বউ কয় শোনো, আমি 3 মাসের প্রেগনেন্ট, মানে 3 মাসের গর্ভবতী, তুমি বাবা হবা আর আমি মা হব। তোর স্বামী আনন্দে বউটারে একেবারে জড়াইয়ে ধরিছে, কি সুখের খবর শোনালি, বোঝেন তো, নতুন ছেলে পুলে হবে, একটা আনন্দ না? খানিকক্ষণ বউরে নিয়ে ধরে লাফালাফি করে খাটের উপরে নামাই দিও। স্বামী কয় দাঁড়া, এই তুই যে গর্ভবতী হয়েছিস 3 মাস হয়ে গেছে, তুই এতদিন আমার এই খবর করলি না কেন? তুই যখন 3 মাস আগে এই ঘটনা জানতে পারিস, তা তুই 3 মাস আগে আমারে কেন কলি না? বউ কয় শোনো, তোমারে যদি কই, আমি আগেই কইছি না যে তুমি ওর কাছে, তুমি আমারে মারবা না তো? তোমার কাছে যদি মার খাই এই ভয়টা আমি কই নাই। ওর স্বামী বলছে এত বড় একটা সুখবর আর তোরে আমি মারবো, তুই বলিস কি? কয় না, একটা কথা কই শোনো। কয় কি? কয় বিয়ের আগে ওই রকম বাবার বাড়ি একবার আমি গর্ভবতী হয়েছিলাম, বাবারে কইছিলাম, বাবা ধরিয়ে জম্মের কেলান কেলাইছিল, এমন ধরিয়ে তুমি যদি শুনিয়ে মারো, বুঝলে? তা বেশি বুঝলি বাবা চৈতন্যবালা দাদা ভাই, শেষে কেলানি খাবার ভয় থাকে। কানে কানে গান গাবে, আরামজাদার কালেকশন ভালো আছে। যাকে যাক প্রশ্ন করেছে 2 খান, আরেক খান 2.5 খান প্রশ্ন করেছে, টোটাল 1 মতুয়া দর্শন কি, 2 এরামন কেন সংসার ছাড়লো, 3 তুমি হরিচাঁদের ভিতরে কি দর্শন করে হরিভক্ত হলে। এই তো প্রশ্ন, এই তো প্রশ্ন জিজ্ঞাসা। তাহলে আমরা একটা মাঙ্গলিক ধ্বনি দেব, আমার মায়ের একটু জয়ের ধ্বনি, বাবারা একটু হরির ধ্বনি করবেন, আমরা একটা মাঙ্গলিক ধ্বনি দিয়ে অনুষ্ঠানের সূচনা করব। স্কেল ধরো। আমা সবাই মিলে একটু জয়ের ধ্বনি, বাবারা একটু হরির ধ্বনি করবেন, সবাই মিলে। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ সত্য ভাব অমিত প্রেমানন্দে হরি হরি বল। যার যার গুরু গোসাই প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। মাতা পিতা প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। কমিটির মঙ্গলার্থে একবার প্রেমানন্দে হরি হরি বল। ওপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেছে যে আপন দেশে। ও আমি
চৈতন্যবালা হরি প্রেম রস আস্বাদন করতে হলে সকাল ধরে গন ধরে পাড়ি ধরতে হয়। যদি জীবন্তরী বেগুনে পড়ে যায় তাহলে জীবনে কখনো হরি প্রেম রস আস্বাদন করা যায় না। আমার বাড়ি কোথায়? সাউথ কলকাতা, পিয়ালি স্টেশন। গানে এসছি কোথায়? আড়ংঘাটায়। কালকে গান ছিল কল্যাণী। যদি আমি কল্যাণীর থেকে সন্ধ্যা 6টার সময় রওনা দিতাম, আজকে এসে 7টায় গান গাইতে পারতাম? 7টায় গান গাওয়া সম্ভব হতো? হতো না। শাস্ত্রে বসে বলছে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে ভজিলে কৃষ্ণ আসে কিনা আসে, আর বার্ধক্যে কৃষ্ণ ভজে জমের তরাসে। যদি হরি প্রেম রস আস্বাদন করতে হয় সকাল থাকতে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে প্রেমানন্দে হরি নামে পাড়ি ধরতে হয়। তা না হলে কিনারায় পাড়ি ওঠে না বাবা। গুরুচাঁদ ঠাকুর বললেন, অর্থ না হলে বুদ্ধি হবে না, বিদ্যা হবে না। অর্থ সঞ্চয় করো, অর্থ লগ্নির ব্যবসা করো। আমরা গুরুচাঁদ ঠাকুরের জাগতিক দর্শনটাকে বোঝার জন্য চেষ্টা করি। ঠাকুরের কিছু আধ্যাত্ম চেতনা আছে, সেটাকে আমরা অনুধাবন করি। জাগতিক জগতে বাঁচতে গেলে গুরুচাঁদ ঠাকুরের কথা ঠিক, অর্থের দরকার। তেমনি আমার শ্রীহরিকে পেতে হলে পরমার্থের দরকার। হারমোনিয়াম তোলো, সমস্ত যন্ত্রগুলো কম কেন? এই টেনারটা একটু তুলে দাও তো মনিটরে, একটু তোলো, কমাবে না। হারমোনিয়ামটা তোলো। তাহলে জাগতিক জগতে বাঁচতে গেলে অর্থের দরকার, তেমনি আমার শ্রীহরিকে পেতে হলে, হরির দেশে যেতে হলে পরমার্থের দরকার। সেই পরমার্থ কি? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধলি আর চরণ ধৌত জল, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই ধর্ম বৃন্দাবন বাস রচনা হয়েছে। এত বড় অনুষ্ঠান হচ্ছে, কয়েকটা দিনের ভিতরে ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা করেছে গুরুচাঁদ ঠাকুরের। এতগুলো টাকা খরচা করে কবি গান এনেছে। উদ্দেশ্য কি? না, এতে যেমন কবি গানের মাধ্যমে মানুষের চেতনা হবে, তেমনি মানুষের চরণধলি তো এই জায়গায় পড়বে। যেখানে ভক্তের চরণধলি পড়ে সেই ধামটা ওরাকান্তি ধাম হয়, সেই ধামটা নবব্রজ ধাম হয়। শাস্ত্রে ভগবান বললেন, নামা হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের পদরস আরো বড়। আপনাদের সংস্পর্শে চরণধলিতে এই ধাম নব ওরাকান্তি ধাম হয়েছে। এই ধামে যদি কেউ প্রেমানন্দে সে ধরনের চিদানন্দে শান্তি হরির যুগল মিলন দেখতে পায়। আপনারাও কামনা করবেন এই এলাকায় যারা অনুষ্ঠান করছে বা দীর্ঘ বছর ধরে করে, এত বড় একটা সম্মেলন মতুয়া বৈষ্ণব সম্মিলিতভাবে করা, এই উদর মানসিকতা না থাকলে সম্ভব হয় না। আমার হরি যেন তাদের চলার পথের সহায়ক হয়, তারা যেন প্রতি বছর এইভাবে এইখানে শান্তি হরির যুগল মিলন মেলা মেলাইয়ে প্রেমানন্দে ভক্তের চরণ ধুলি কুড়াইয়ে দিয়ে তারা যেন চিরানন্দে রয়। কবি কি গাইলেন? ওরে হুতাশে কাটিছে বসে একাকী, দিবাকর বসিল ওই পাটে,
আমি আশার দোলনায় কত দোল খেয়েছি, হাসির মনে ছে কত গান গেয়েছি, আশার নাই কত দোল খেয়েছি, হাসির মনে ছে কত গান গেয়েছি। ওরে যাদের নিয়ে আমি খেলেছি খেলা, মিলাইছিল কত সুরের মেলা, তারককর্তার ভূমিকায় অভিনয় করতে দিয়েছে। যে তারককর্তার গানের তালে তালে মা শঙ্করী নৃত্য করতেন, স্বয়ং মা কালিকা তারককর্তাকে পিতা পরিচয় দিয়ে মা কন্যা পরিচয় দিয়ে শঙ্খ পরিধান করেছিলেন, তাই না বাবা? আমার কাছে বলুন দেখি, আমার মতো একটা নিকৃষ্ট মানুষের দ্বারা সেই তারককর্তার ভূমিকায় অভিনয় করা সম্ভব নাকি? আপনারা কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনারা সবাই জানেন তারককর্তা জন্মানোর পরেই কালী ভক্ত ছিল। তারককর্তা লোকের বাড়ি যায় আর কবি গান গায়। তারককর্তা গান গাইতে গাইতে একদিন ভাবলো, আমার গানের থেকে আমি কিছু পয়সা সঞ্চয় করে আমার অন্তরে আসে ভাবো আমি আমার মায়ের জন্য শঙ্খ কিনে দেব, আমি আমার কালী মাকে শাখা পরিধান করাবো। দেশে দেশে গান গেয়ে যে পয়সা যে অর্থ হয় সেই অর্থ সঞ্চয় করে ঘরে শিয়ের উপরে 7টা হাঁড়ি, 6টা হাঁড়ি সব থেকে নিচের হাঁড়িতে তারককর্তা অর্থ রেখে, তারককর্তার আর মাকে শাখা কিনে দেওয়ার কথা মনে নাই। তারককর্তা ভুলে গেছে বটে, কিন্তু আমার মা তো ভুলে নাই। তারককর্তা শাখা কিনে দেওয়ার কথা ভুলে গেছে, কিন্তু আমার মা ভুলে নাই। কেন? কারণ মা তো জগৎ জননী, বিশ্ব প্রসবিনী, মা ভুলে নাই। নবগঙ্গার ঘাটে কালী মন্দির, এক শাখারও শাখা বিক্রি করতে করতে যাচ্ছে। আমার মা কালিকা ছোট্ট একটা বালিকার রূপ ধারণ করে একটা কালো মেঘে সুন্দর অবয়ব, যার কালো রূপ মাধুরী কেউ যদি দর্শন করে সরাসরি সাধ্য থাকে না সে আর ঘরে থাকতে পারে। কালো রূপ এমন ভালো যেন দেখিলে মনে হয় এই রূপেই জগৎ করিবে আলো। সাকারুকে ডাক দিয়ে বললো, সাকারু কে? বললো, আমি একজনের ঘরের নারী, একজনের গৃহিণী, কথা নাও, আমাকে দুটো শাখা দাও।
মনের ওই আনন্দে শাকারু শাকা তারে দিল, নিজের হাতে শাকারু মাকে শাখা সে পড়ালো। শাকারু মাকে শাখা পরিয়েছে, কি অপূর্ব। মায়ের কাছে বলছে, মা শাখা তো তোমারে দিলাম, আমার পয়সা দেবা না? মনে চায় না যে পয়সা চাইবে, তথাপি টাকা না নিলে তো আবার সংসার চলবে না। মা বলছে, আমি হলাম পাগলিনী, স্বামী যার পাগল তার কাছে কি পয়সা থাকে নাকি? কথা দেবা? এইখান থেকে অদূরে জয়পুরে তারকের বাড়ি, ওই তারক আমার পিতা, তুমি গিয়ে তারকের কাছ থেকে আমার শাখার পয়সা নিয়ে দেবা। শাকারু চলে গেল তারক কর্তার বাড়ি। তারক কর্তা, কি পয়সা দাও? কিসের পয়সা? নবগঙ্গার ঘাটে একটা মেয়ে, সে আমার কাছ থেকে শাখা পরে আমাকে বলেছে তুমি নাকি তার বাবা, তার কাছে কোনো পয়সা নাই, তুমি শাখার দাম দাও। সে আরো কি বলেছে জানো? কি বলছে? সে আরো বলেছে, তোমার যদি টাকার কথা মনে না থাকে, যে 7টা হাড়ি পরস্পর রাখা আছে, তোলার হাড়িতে শাখার দাম রাখা হয়েছে, তুমি ওই তোলার হাড়ির থেকে বের করে আমাকে পয়সাটা দাও। সব থেকে তলায় যে হাড়িটা আসে। তারক কর্তা কয়, আমি তো এখনো বিয়েই করে না, আমার তো কোনো কন্যা থাকতে পারে না, আর আমি যে 7টা হাড়ির সব থেকে তলার হাড়িতে টাকা রেখেছি, সেই টাকা সেই অর্থ তো রেখেছি আমার মা শঙ্করীকে শাখা পরাবো বলে। এই খবর ওই মেয়েটা জানলো কি করে? সাথে সাথে তারক কর্তা শাকারুকে বললো, শাকারু কথা লবি, তুই কি আমাকে সেই মেয়েটাকে দেখাতে পারবি? বললো, হ্যাঁ পারবো, চলো নবগঙ্গার ঘাটে। তারক কর্তা শাকারুর সাথে নবগঙ্গার ঘাটে গেল, গিয়ে দেখলো ঘাটে আর মেয়েটা নাই। শাকারু দেখে মেয়েটা আর নাই। তারক কর্তা বললো, মেয়ে কোথায়? বললো, এইখানেই তো ছিল, কোথায় গেল? শাকারু তখন নয়ন জল ছেড়ে দিয়ে বলল, কে তুমি মা? আমার কাছ থেকে শাখা পরে গেলে, আমাকে করুণা করে দেখা দিলে না। তুমি তো শাখা পরে গেলে, কিন্তু তারক কর্তার কাছে পয়সা চাইতে বলিলে, আমি পয়সা চাইছি, কিন্তু তুমি যদি করুণা করে দেখা না দাও, তারক তো আমাকে পয়সা দেবে না। কথা লও, প্রেমানন্দে দেখা দিয়ে তুমি আমার মনের শঙ্কা ঘুষাও। নয়ন জলে শাকারু যখন বুক ভেসে যায়, হঠাৎ করে শাকারু দেখতে পায় যে 2খানা শাখা কালো মেয়েকে পরিয়েছিল, সেই 2খানা শাখা মায়ের হাতে। মায়ের হাতে গিয়ে দেখে সেই 2খানা শাখা। শাকারু বলল, ওই তো মন্দিরে, ওই যে মা, ওই মায়ের হাতের শাখা দুটোই তো আমি ওই মেয়েটাকে দিয়েছিলাম। তারক কর্তা শাকারুর চরণে পড়ে গেল, শাকারুর রে, তোর জীবন ধন্য, ও মা বিশ্ব জননী তোকে কৃপা করে তোকে চরণ দিয়ে তোর হাতের শাখা করলো। কিন্তু আমি এমনই হতভাগা, মার তোর উপরে করুণা হলো, কিন্তু মা আমাকে করুণা করলো না। শাকারু, তোর চরণ ধুলি দে, আমি মাথায় মাখি, তোর মতো সৌভাগ্যবান জগতে আর কেহ না। তারক কর্তা বলল, মা আমি জানি না আমি কোন দোষে দোষী, আমি কোন অপরাধে অপরাধী। আমা যদি করুণা করে শাকারুকে দেখা দিলে, আমাকে যখন করুণা করলেন আমার অন্তরে আসে, ভাবো আমি আর এই জীবন রাখবো না, এই নবগঙ্গায় ঝাঁপ দিয়ে আমি আমার জীবন বিসর্জন দেব। যদি তোমার করুণা না হয়, আজ হইতে আমি আর এই মুখ জগতে কাউকে দেখাবো না। এমন সময় তারক কর্তা মাঝ গঙ্গার মাঝে দেখতে পেল
যে দইখানা শাখা মাকে পরিয়েছিল সেই হস্ত দইখানা করিয়া এলো। মা জলের উপরে বলল, তারক দেখ আমি পড়েছি, তুই আর আমার জলে ধাম দিস না। ভাত তাল মায়ের মধুর মিলন হলো, একবার চাঁদ মধুরে প্রেমানন্দে হরি হরি বল। দাদা চৈতন্য, তোমার নাম চৈতন্য। চৈতন্য মানে চেতনা, চৈতন্য মানে যিনি চির জাগ্রত। দাদা তুমি তোমার চেতনার দান উন্মিলিত করে তুমি যদি তোমার কাম কামনা বন্ধ কাম কামনায় মাত্রা টেনে যদি হরিনামে হরিভক্তের চরণ ধরতে, তোমার জিজ্ঞাসা থাকতো না। তুমি প্রেমানন্দে হরিমালা হয়ে তুমি মধুমাখা হরিনাম। আমি আশার দোলনায় কত দোলে খেয়েছি, হাসির মনেছে কত গান গেয়েছি। আশার দোলনায় কত দোলে খেয়েছি, হাসির মনেছে কত গান গেয়েছি। ওরে স্মরণে এ দেশ হইত আকুল, কথা সে প্রাণের কবি রাজেন্দ্র নকুল। যাদের স্মরণে এ দেশ হইত আকুল, কথা সে কবি গুরু রাজেন্দ্র নকুল। ওরে কালের খেয়ায় কে কোথা চলে গেছে, কোথা সে প্রাণের কবি নিশিয়ার বিজয়। কালের
পাতা কি যে লিখি চাই কিছু মুছে গেছে আমার কিছু আমি জীবন খাতার পাতায় এই যে লিখে চাই কিছু মুছে গেছে কিছু কিছু মনে না ওরে উলটিয়া দেখি পাতা আমার স্বামী যেন আমি যেন তার হাতে খেলার বিশ্বপিতা শ্রীহরি নতশিরে প্রণাম করি তোমার রাঙা পায় তোমারে প্রণাম দিতে নাই ভক্তি মম হৃদে দয়া করে প্রণতি মম লহ দয়াময় তোমাতে এ বিশ্ব হেরি আর যত নরনারী সবই তোমার দান তুমি সাগর বক্ষে শিলা ভাষা ও অথই জলে শোলা ডোবাও রাখতে ভক্তের মান ভালো মন্দের দ্বন্দ্ব খেলা সবই তোমার লীলা খেলা লীলরস করিতে আস্বাদন সৃষ্টি স্থিতি প্রলয় যাহা সবই তোমার দেওয়া তাহা তুমি সর্বকারণের কারণ যেমন বসন্তেরই প্রাগ ভাগে কোকিল ডাকে কুহু রবে গে শোনায় মধুর কুহু গান তেমনি তোমার আশিস লোভী গাইব আচ্চারণ কবি দয়া করে এ পা মোরে কৃপা করো হে ভগবান আজকারে মহতি আসরে আছেন যত নারী আর নরে সকলের পদনা করে অনেকেই ওই মায়ের ভগে পিতার বানে নৈশ শান্তি নিকেতনে যখন হয় মিলন তখন জন্মায় আপনার মতো আমার মতো নন্দন বসে শোনেন সুদিশয় তাই শাস্ত্রে বলল ভগবান খুঁজিতে আলাদা করে গোয়া কাশী শ্রী বৃন্দাবন যাওয়ার দরকার নাই কথা লবে মা বাবার চরণ তলে মনোপুষ্প জবা ফুলে ভক্তি দিলে ভগবান আসিয়া তোমার দেহ তরির কান্ডারি হবে ভগবান আমি আগেই বলেছি ভগবানে জনি বান মানে লিঙ্গ তাহলে পিতামাতার চরণতলে ভক্তিতে পূজা করতে হবে মা বাবাকে প্রণাম করলে সেই প্রণাম পৌঁছে দেয় দীনবন্ধুর পায় দেখবেন প্রণাম মা বাবা নেয় না দীনবন্ধুর পায়ে পৌঁছে দিয়ে কি বলে এ ঠাকুর আমার সন্তান আমাকে প্রণাম করেছে ওকে তো দেওয়ার মতো কিছু নাই আমার সন্তান যেন তোমার কাছে চিরসুখে থাকে আমি তোমার কাছে এই ভিক্ষা চাই যখন পিতামাতার ভক্তি করে বসে শোনেন নারী নরে ভগবান আসিয়া তাহার ঘরে ধরা বটে দেয় তারপরে কি বলছে পিতামাতাকে ভক্তি করিবে লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে পরপতি পরসতী কবুলায় স্পর্শিবে তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে তাহলে নারী হবে কি আমরা এতদিন শুনেছি নারী হবে পতিব্রতা মানে একমাত্র পতিকেই ধ্যান করবে পতি জ্ঞান পতি ধ্যান পতি চিন্তামণি পতি ছাড়া নারী যেন মণিহারা ফণি এটা শাস্ত্রের কথা কিন্তু হরিলীলায় কি বলছে নারী হবে পতিব্রতা আর পতি হবে সতীব্রতী
মানে নারী যেমন নিজের স্বামীর প্রতি সম্মান ভক্তি শ্রদ্ধা থাকবে, তেমনি স্বামীরও উচিত নারীকে ভজন সাধন করে এই নারীর চরণ সেবা করা। তুমি যাকে স্ত্রী বলছো সে শুধু তোমার স্ত্রী নয়, সে মাঝে মাঝে তোমার জননীও হয়। হরিলীলায় শিক্ষা দিচ্ছে কি দেখেন, বলছে যাকে তুমি স্ত্রী ভাবছো সে শুধু তোমার স্ত্রী নয়, মাঝে মাঝে সে তোমার জননীও হয়। একজন মা যখন খেতে দেয়, দেখবেন সন্তান কষ্ট হলে, সন্তান যদি বাইরের থেকে আসে মা সন্তানটাকে পাখার বাতাস দেয়, দেয় না? স্বামী যদি মাঠের থেকে আসে, এই নারীর ভিতরে পাঁচটা ভাব কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তাহলে নারী যখন খেতে দেয়, ওই নারী স্বামীকে খেতে দিয়ে দেখবেন কারেন্ট যদি না থাকে নিজের অঞ্চল দিয়ে নারী সেই স্বামীকে বাতাস দেয়, দেয় কিনা? তখন তার ভিতরে বাৎসল্য প্রেমেরও হয় উদয়, তখন সে মাতৃজ্ঞানে আপনাকে খেতে দেয়। এইবার ওই সময় যদি কোনো পুরুষ ভাবে আমার বউটা যে কি ভালো, যদি ঘরের মধ্যে জাতি পারতাম রে, কাজ হয়ে গেল, তুমি ব্যভিচারী হয়ে গেলে। মতুয়া ধর্মে বলছে নারীর প্রতি তোমার সম্মান থাকতে হবে, এই নারীকে তোমার জননী করতে হবে, এই নারীকে তোমার ভজন পথের সহায়ক করতে হবে। স্বামী হরি সবাই যাচ্ছে, পিছন থেকে বউ কাপড় টেনে ধরছে, মিশে যাও কোন জায়গায়, মাঘ মাসের রাত সরিয়ে গেলি আর পাবো না, আসো ঘরের মধ্যে আসো, হয়ে গেল সাধন ভজন শেষ। তুমি স্বামীর অর্ধাঙ্গিনী, সহধর্মিনী। তুমি স্বামীর সহধর্মিনী মানে কি? স্বামী যদি তীর্থ করে ভক্ত সঙ্গ করে পুণ্য অর্জন করে, তার অর্ধেক পুণ্যের ভাগ নারী ঘরে বসে পায়। তুমি সহধর্মিনী, সহপাপিনী নয়। স্বামী যদি হরি সবাই যায়, স্ত্রীর কর্তব্য কি? হে স্বামী, তুমি তো আমার কাছে অনেক দামি, আমার তো হরি সবাই যাওয়ার মতো ক্ষমতা নাই, কথা লবে, তুমি আমার হই আমার হরির কাছে কামনা করবে, আমার হরি যেন করুণা করে আমাকে একটু দেখা দেয়, আমিও যেন তোমার মতো হরি ভক্তের সঙ্গ করে হরি ভক্তের চরণ ধুলি প্রেমানন্দে মাখিতে পারি গায়। দেখেছেন স্বামী স্ত্রীর ভজন, স্বামী স্ত্রী এক মন, তবেই হয় হরি পূজার লগন। স্বামী একদিকে স্ত্রী একদিকে হলে পরে হবে না। তারককর্তা যেদিন, আমি সংক্ষেপে বলছি, তারককর্তা যেদিন ওনার স্ত্রী সন্তান প্রসব করতে গেল, আপনারা জানেন ভালো, কথা বলো না, এই সামনে কথা বলো না ভাই, চুপ করে বসো, যদি তোমাদের গোপন কথা হয় আস্তেই করে তোমরা এই সাইডে চলে যাও, শোনা শুনতি। তোমাদের যদি কোনো ব্যক্তিগত কথা থাকে সামনে কথা বলবা না, মাইক ভালো বাজতেছে। তাহলে স্বামী স্ত্রী কিরকম? তারককর্তার স্ত্রী যেদিন গর্ভবতী হলো, তারককর্তার ওই স্ত্রী গর্ভাগারে, ওই সূতিকাগারে ক্রন্দন করতে লাগলো। আপনারা জানেন একটা নারী যদি সন্তান প্রসবিতে যায় কতখানি বেদনা একমাত্র জানে এই বিশ্ব জগতে মা, তাই না? সতীকাগারে মা, প্রসবাগারে মা কাঁদছে, তারককর্তার স্ত্রী। তারককর্তা বাইরে দাঁড়িয়ে আসে, খুলে বলি আপনাদের কাছে, ওই স্ত্রীর ক্রন্দন ধ্বনি তার কানে যায়। তারককর্তা দেখলো স্ত্রীর ক্রন্দন আর সহ্য করতে পারছে না, সন্তান প্রসবই হয় না। তারককর্তা হরিকে ডাক দিয়ে বলল, ঠাকুর হরি কথা লও, আমার স্ত্রীর প্রসবটা তুমি করাইয়ে দাও, আমার সন্তানকে জগতের মুখ দেখাও। আমি আজ হইতে প্রতিজ্ঞা করলাম কি, যে দ্বার গ্রহণ করিলে নারী এমন করে কষ্ট পায়, আজ হইতে প্রতিজ্ঞা করলাম ওই দ্বারের আর কোনো দরকার আমার নয়। আমার অন্তরে আসে ভাবো, আজ হইতে নিজের স্ত্রীকে জননী করে আমরা দুইজন স্বামী স্ত্রী মিলে প্রেমানন্দে শান্তি হরির চরণ সেবা দেব। বোঝা যাচ্ছে কথাগুলো? এটা মতুয়ার আদর্শ, পিতামাতার প্রতি ভক্তি, স্বামী স্ত্রীর প্রতি শ্রদ্ধা, ভক্তি, অনুরাগ, প্রেম। মতুয়া হওয়া অত সহজ নয়। মতুয়া, একটা তুলসীর মালা দেখে মতুয়াকে নির্ণয় করা যায়? স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন, সূত্র বলে ক্ষুদ্র তুমি ভাবছো ভাই যারে, সেই তোমার অন্ন দেবতা, পূজা করো তারে।
তোমরা কেউ শূদ্র বলে ক্ষুদ্র নাও, শূদ্র বলে কোনো জাতি নাই, তোমরা বীর মায়ের বীর সন্তান। এই মানুষ মাঠে ফসল ফলায়, এই মানুষ বড় লোকের মুখে আহার তুলে দেয়, এরা কেউ ক্ষুদ্র নয়। কথা লবে এই মতুয়া সমাজের মানুষকে, নমশূদ্র সমাজের মানুষকে স্বামী বিবেকানন্দ বলেছিল শূদ্র বলে ওরা ক্ষুদ্র নয়, ওরা জাতির শ্রেষ্ঠ পূজ্য পিতৃ হয়। আগে সবাই মিলে পূজা দাও, যাকে শূদ্র বলছে তার রাঙা পায়। স্বামী বিবেকানন্দের কথা। আচ্ছা, স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে গিয়ে 5 মিনিট সময় চেয়েছিলেন, ঘন্টার পরে ঘন্টা বক্তৃতা দিয়ে এই সনাতন ধর্মটাকে প্রতিষ্ঠা করেছিলেন। কি বলেছিলেন? ও মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ও মাই ডিয়ার ফাদার্স অ্যান্ড মাদার্স, এট ফার্স্ট টেক মাই লাভ, আই হোপ ইউ আর কিপিং ওয়েল। আমার ভালোবাসা নিও, আমার প্রণাম নিও, আমি জানি তোমরা ভালোবাসো। মা বাবা বলে সম্বোধন করেছিল, সবাই অবাক হয়ে গেল। এত ধর্মগুরু আসলো, কেউ তো মাদিকে মা বলে, পুরুষকে পিতা বলে সম্বোধন করে নাই। সেদিন স্বামী বিবেকানন্দ এই সূক্ষ্ম সনাতন ধর্ম প্রতিষ্ঠা করলো মহাশয়। তখন শ্রেষ্ঠ ধর্ম ছিল কি? খ্রিস্টান 1 নম্বর ধর্ম, 2 নম্বর ধর্ম বৌদ্ধ, 3 নম্বর মুসলমান, সনাতন ধর্ম তলানিতে। আচ্ছা, সেদিন স্বামী বিবেকানন্দ যদি না থাকতো, আমাদের এতদিন এই সনাতন ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলে বাবা প্রতিষ্ঠা করা মুশকিল হয়ে যেত। তাহলে আষাঢ় মালা, তুলসীর মালা দেখে মূলত মতুয়া বিচার করা যায় না। মতুয়াকে যেজন যে নামে যেভাবে মেতে থাকবে, তার চাওয়া পাওয়া যদি মানব কল্যাণে অন্তর্নিহিত থাকে, সেই মতুয়া। চাষা সোলা কথা। হরিচাঁদ ঠাকুর কি বললেন? মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ হলিলে, সেই সে সময় চিনিবে আমায় পুরুষ মানুষ হলে। নাম জীবে প্রেম নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইয়া ছাড়া এই জগতে সকল কর্ম ভ্রষ্টা। স্বামী বিবেকানন্দ বললেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে আগে মানুষের ভজন পূজন করতে হবে, মানুষকে শ্রদ্ধা ভক্তি করতে হবে, তা না হলে বাবা মতুয়া হওয়া যাবে না। তাইলে যা ঠাকুর ভবা পাগলা কি বললেন? ঠাকুর ভবা পাগলা বললেন, ওরে যে ধর্ম কথায় মানব জাতির মঙ্গল না হয়, সেই ধর্ম কথা ধর্ম কথাই নয়। আর যদি কোনো অধর্ম কথায় এই জগৎ জীবে জীবের কল্যাণ হয়, মনে রাখি সেই ধর্ম বিশ্ব জগতে শ্রেষ্ঠ ধর্ম হয়। তাহলে বসে শোনেন নারী নরে, মতুয়া ধর্ম কি? মতুয়া ধর্ম, মতুয়া আদর্শ হলো বিশ্ব মানবতার ধর্ম, যেখানে কি মানুষের সেবা পূজা করার আদর্শ শেখায়। মতুয়া আদর্শ এই বিশ্ব জগতের শ্রেষ্ঠ আদর্শ হয়, তার উপরে আর কোনো আদর্শ নাই। দেখেন মতুয়ারা, মতুয়াদের দর্শনটা কোথায়? আমি ছোট্ট করে একটা বৈষ্ণব শাস্ত্র দিয়ে বোঝাচ্ছি। পুরাকালে একজন ঋষি ছিল, কৌশিক নাম করি। বসে শোনে নারী নরে খুলে বলি সভা পরে, ওই কৌশিক মুনি উনি অনেক জ্ঞানী, উনি সংসার ছেড়ে দিল। বোঝা যাচ্ছে মা আমার কথা? সংসার ছেড়ে দিয়ে ভাবলো আমি সংসার হয়ে বৈরাগী হব, ব্রহ্মচর্য করব, আমি এই বিশ্ব জগতে আমার মতো বৈষ্ণব আর কেউ হবে না, আমার মতো সাধক কেউ হবে না। অন্তরে আসে ভাবো আমি সাধনার জোরে জগৎটাকে হাতের মুঠোয় নেব। উনি গাছতলায় বসে ধ্যান করতে গেল, হঠাৎ করে একটা বট গাছ থেকে একটা পাখি জঙ্গলের ভিতরে গাছের গোড়ায় বসে সাধনা করছে, ওই পাখি মল ত্যাগ করে দিল। কৌশিক মুক্তি ক্রোধান্বিত হয়ে পাখিটার দিকে তাকালো, পাখিটা তখন মরে পড়লো মৃত্তিকায়। কৌশিক মুনি মনে ভাবলো সংসার ছেড়ে ভালো কাজ করছি, ওরে আমার সাধনার তেজ বাড়িছে, আমার সাধনার তেজে একটা পাখি মরি মাটিতে পড়ে গেছে, তাইলে সংসার মনে হয় ভালো নয়। দেখেছেন? ওইখান থেকে এক গ্রামে ভিক্ষা করতে গেল, এক নারীর দরজায় ভিক্ষাং দেহি বলে দাঁড়ালো। ওই নারীর নাম কি? মালাবতী। খুলে বলি সবার প্রতি, ওই মালাবতী কৌশিক মুনিকে কয়, মুনিবর আপনি এইখানে দাঁড়ান, আমি ঘরে যাব, চাল ডাল এনে আপনাকে দেবো, কিন্তু আমি যতক্ষণ না আসবো ততক্ষণ আপনি যেতে পারবেন না। মুনিকে বসাইয়ে থুয়ে মনের কথা যাই কইয়ে যখন মালাবতী ঘরে যায়, 5-6 ঘন্টা পরে মুনির সামনে এসে দাঁড়ায়। মুনি রাগ হয়ে মালাবতীর দিকে তাকালো। মালাবতী বলে, মুনি আড়ে আড়ে তাকাবা না, তুমি আমার দিকে যে আড়ে আড়ে তাকাচ্ছ, ভাবছো বনের বক পাখিটা তোমার তাকানিতে মরিয়ে গেছে বলে আমিও মরিয়ে যাব, আমি কিন্তু বনের বক পাখিটা না। ওই মুনি অবাক হয়ে গেল যে এই খবর একমাত্র বক যে মরিয়ে গেছে এ তো একমাত্র আমি জানি আর গোবিন্দ জানে, এই নারী ঘরে বসে কি করে খবর পেল? নারীকে বলল, মা তুমি আমার কাছে বলো
কাছে জানতে ইচ্ছে হলো কি, আমি বনের ভিতরে আমার ইশারায় বক পাখি মরে যায়, এই খবর তুমি কেমন করে পেলে বলো তো আমায়? কোন সাধনার জোরে সিদ্ধি লাভ করলে বনের ভিতরের ঘটে যাওয়া ঘটনা নারীরা ঘরে বসে খবর পায়? মালাবতী বলল, আমার কোনো সাধনা নাই। কি আসে জানো কি? বলছে, আমার ঘরে আমার অসুস্থ স্বামী, নাম হলো উপবরণ, অসুস্থ অবস্থায়, স্বামী কুষ্ঠব্যাধিগ্রস্ত অবস্থায়। খুলে বলি, তোমার রাঙা পায়, আমি কোনো সাধন ভজন করি না, আমি আমার জান যৌবন দেহ মন সমেছি স্বামীর যুগল চরণে মহাশয়। যেদিন হইতে আমার মা বাবা আমাকে ধরিয়ে সঁপে দিল স্বামীর করে, সেই দিন হতে আমি কি ভাবলাম, সতীর কাছে প্রতিষ্ঠ, সর্বশাস্ত্রে কয় পতি বিনা সতী নারী কিছু নাহি চায়। তাহলে আমি কি করলাম, সেদিন হইতে আমার জান যৌবন দেহ মন সব আমি আমার স্বামীর চরণে করেছি অর্পণ। আমার কোনো সাধনা নাই, তবে স্বামীর চরণ সেবা করে, খুলে বলি তোমার ধারে স্বামীর আশীর্বাদের জোরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানে যাহা কিছু ঘটে মহাশয়, আমি ঘরে বসে সেই খবর পাই নিশ্চয়। দরকার আছে জঙ্গলে যাইয়ে সাধন ভজন করার, গয়া কাশি যাওয়ার দরকার নাই। নারী যদি স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে, দেখেছেন তাহলে কি বলছে, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। সংসারে থেকে দেখেছেন কিভাবে স্বামীর চরণ সেবা করে মানুষ তীর্থ পর্যটন করতে পারে, স্বামীর চরণ সেবা করে বিশ্ব জগৎ দর্শন করতে পারে। ওইখান থেকে ওই কৌশিক মুনি মালাবতীকে বলল, মা তুমি আমাকে একটু ধর্ম কথা শোনাও। মালাবতী কয়, তোমারে ধর্ম কথা কব সেই সময় তো আমার নাই। কেন? আমার স্বামী অসুস্থ কিনা তাই তোমারে বলতে পারবো না ভাই। কথা লবা, যদি তোমার ধর্ম সম্বন্ধে জানতে হয়, মিথিলায় একজন বেয়াদ আছে, নাম ধর্মব্যাদ, তার বাড়িতে যাবা। ওইখান থেকে কৌশিক মুনি ধর্ম কথা শোনার জন্য মিথিলায় চলে গেল। ধর্মব্যাদরে খোঁজ করতে লাগলো, ধর্মব্যাদরে খোঁজ করি আর পায় না। দেখবেন কারো যদি টাকা থাকে, তার নাম হয় কালীপদ, না যদি টাকা থাকে তাহলে দেখবেন ওরে সবাই কালীপদ বাবু কয়ে ডাকে। আর টাকা না থাকলে কি কয়, খালি কয় এই কালু এই দিকায়, এই কালু এই দিকায়। তার মানে কি, টাকা থাকলে কালীপদ বাবু, আর টাকা না থাকলে শুধু কালু। তো ওর নাম ধর্মব্যাদ। খুলে বলি, সবার সাক্ষাৎ, ওরে সবাই ধমু ধমু করে ডাকে। ওই ধর্মব্যাদের কাছে মিথিলায় গিয়ে কয়, ধর্মব্যাদকে কেউ বলতে পারে না। কৌশিক মুনি ক্লান্ত হয়ে একটা মাংসের দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। ওই মাংসের দোকানের দোকানদারি কৌশিককে ডাক দিল, কৌশিক মুনি এই দিকে এসো। কৌশিক মুনি অবাক হয়ে গেল, একজন মাংস বিক্রেতা আমার নাম কি করে জানলো? কৌশিক মুনিকে ধর্মব্যাদ বলল, আমি শুধু তোমার নাম জানি তা নয়, সেই ধার্মিক নারীটিটা তোমাকে পাঠিয়েছে তো। তুমি যে ধর্মব্যাদকে খোঁজ করছো, আমি সেই ধর্মব্যাদ তোমাকে দিলাম পরিচয়। কৌশিক মুনি অবাক হয়ে গেল, একজন মাংস বিক্রেতা মাংস বিক্রি করে, আমাকে একটা নারী পাঠাইয়েছে, এই জায়গায় বসে খবর পেলো কি করে? খবর তো আমি এর কই নাই, আর আমার নাম ধর্মব্যাদে জানলো কি করে? কৌশিক মুনি ব্যাদকে জিজ্ঞাসা করলো, আপনি কি করে আমার এই খবর জানলেন? ধর্মব্যাদ বলল, দেখো আমি মাংস বিক্রিও করি না, ওই মাংস পশু হত্যাও করি না, পশুর মাংসও খাই না, তবে তোমার কাছে করি বর্ণনা। আমি কি করি জানো কি? বলছে, জীবন জীবিকা নির্বাহ করার জন্য অন্যের হত্যা করা পশুর মাংস এনে আমি এই মিথিলায় বিক্রি করি। খুলে বলি, তোমার বরাবরই এই মাংস বিক্রি করিয়ে যে অর্থ হয়, যে টাকা হয়, আমার ঘরে আমার বৃদ্ধ পিতামাতা রয় অসুস্থ অবস্থায়, আমি সারা দিন পরে ইয়া হইতে যে লাভ হয়, সেই লাভের পয়সা দিয়ে চাল ডাল কিনে সেবা করি আমার পিতামাতায়। আমি সন্ধ্যাবেলায় পিতামাতাকে ভগবানের আসনে বসাইয়ে মনের কথা যাই কয়ে পিতামাতার নয়ন জলে চরণ ধোয়াই, আমি মা বাবার চরণ সেবা করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানে যাহা কিছু হয়, সকল কিছু আমি মা বাবার সেবা করে ঘরে বসে জানিতে পারি মহাশয়। তার মানে কি?
স্বামী স্ত্রী যদি সাধক সাধিকা হয়, তাদের গয়া কাশী শ্রী বৃন্দাবন তীর্থ কোনো কিছু করার দরকার নাই। হরি ঠাকুর কি বললেন? গার্হস্থ প্রশস্ত ধর্ম লয়ে নিজ নারী, সংসারে থাকিয়া ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী। এই সংসারে থেকে বানপ্রস্থ হবে, সন্ন্যাস হবে, এই সংসারে থেকেই তুমি ব্রহ্মচারী হতে পারবে। বসে শোনেন সুধীশয়, এইভাবে কেউ যদি পিতামাতার চরণ সেবা দেয়, আর সতীর যদি পতির প্রতি মন রয়, আর পতির যদি সতীর প্রতি মন রয়, তার আর সাধন ভজনের কোনো দরকার নাই। হরি আসিয়া তার হৃদয় মন্দিরে প্রেমানন্দে যুগল বেশে হরি এসে তার ধরা দেয়। বোঝা যাচ্ছে? তাহলে মতুয়ার আদর্শ কি? আমি যে কথাগুলো বললাম হরি লীলামৃত ধরে খুলে বলি, তোমার ধারে তুমি আমার কথা লবা, এইভাবে যদি চলতে পারো তাইলে মতুয়া আদর্শটা কি? মতুয়া কঞ্জন ঘরে বসে তুমি তার সকল খবর পাবা। কথাবার্তা বললি একটু বিবেচনা করে বলতে হয়। বিবেচনা বোঝেন আপনারা? বোঝেন বিবেচনা? আমার বোঝো বিবেচনা কারে কয়? হ্যাঁ, আর চরণ ধরে করি মানা বাবা, খালি গোজামিল দিয়ে না। গোজামিল মানে বোঝেন? একজন কবি গান গায়, ওনার 4টে ছেলে, তা ওনার 4 ছেলের নাম রাখছে পয়গম্বর, দিগম্বর, সুকম্বর আর নীলম্বর। ওনার বাড়ির পাশে এক চাষা আছে, বুঝলেন তো, তার নাম আছে শীতল চাষা। ওই লোকে সবাই শীতলে শীতলে কইয়ে ডায়। এখন ও মনে মনে কয় শালার কবি, ও 4 ছেলের নাম রাখছে পয়গম্বর, দিগম্বর, সুকম্বর আর নীলম্বর। আমারও তো 4টে ছেলে, আমি কি ছন্দে মিলইয়ে রাখতে পারি না নাম? আমিও বর দিয়ে মিলইয়ে রাখবো। ও বাড়ি চলে গেছে, যাইয়ে বাড়ি যাইয়ে ও 4টে ছেলে, 4 ছেলের নাম রাখছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, বর আর বর। তার চরণ ধরে করি মানা, তুমি যেন ওইভাবে গোজামিল দিয়ে না। বোঝা যাচ্ছে কথাগুলো? আমি মতুয়া হলাম কেন? তবে তুমি আমার কথা শোনো। আমি একদিন চালনা আসরে গান করিলাম গমন। যখন আসরে আমি গান গাইছি, যখন আমার পিছনে মৃত্যুঞ্জয় নামে একটা গোসাই এসে করলো উপবেশন। আচ্ছা, আমি যে গান গাচ্ছি বাবা, আমার চোখ কোথায়? আমার চোখ কোথায়? আমার চোখটা কোথায়? সামনের দিকে কি, তাই তো? আর ওই তারককর্তা মৃত্যুঞ্জয় গোসাইয়ের দিকে যখন তাকালো, এক পলক তাকানোর মাত্রই তারককর্তা যেন হারাইয়ে গেল। অপলোক এক দিব্য জ্যোতি মৃত্যুঞ্জয়ের দেহে করে দর্শন, তারককর্তার চলে গেছে মৃত্যুঞ্জয়ের চরণে মন। আমি যতবার সামনে মন দিতে চাই, মনের কথা জানাই, সামনের দিকে আমি তাকাতে বেশিক্ষণে তাকাইয়ে থাকতে পারলাম না, বিলক্ষণ। আমি গান গাই আর পিছনে তাকাই। আচ্ছা, পিছনে তাকালি গান হয়? বসে শোনেন, নারী নড়ে পিছনে তাকানোর পরে আমার গানের গেল দোপাশাই। অবশেষে গান যখন খারাপ হলো, বসে শোনেন জ্ঞানী দল, আমি ঘরের ভিতরে রয়েছি মলিন অবস্থায়, মলিন বদন অবস্থায়। তারককর্তা ডাক দিয়ে আমারে কয়, তারও ওই মৃত্যুঞ্জয় আমারে কয়, তারও কথা লবা, সেই মানুষ রতন আবার জগতে আসিয়াছে, তুমি আমার সঙ্গে সেই মানুষ রতনের কাছে যাবা। তুমি যে ভগবানের লক্ষণগুলো করেছো বর্ণন, এইবার ওরা কান্দি আসিয়াছে সেই মানুষ রতন, সেই ভগবান সুন্দর আসিয়াছে, এইবার ওরা কান্দির উপর হরি হয়ে আসিয়া ধরায়, স্বনামে অবতীর্ণ হলো হরি দয়াময়। তারককর্তা বলে, যদি না দেখি নিজের নয়নে, আমি বিশ্বাস করি না গুরুর বচনে। আমি যদি নিজের চোখে না দেখি যে সেই গৌর হরি, সেই কৃষ্ণই আবার এইবার হরি হয়ে এসেছে, আমি বিশ্বাস করি না। মৃত্যুঞ্জয় কথা বলল, তখন তারককর্তাকে বলল, তারক তাহলে তুমি আমার কথা নেবে, আমার সঙ্গে ওরা কান্দে যাবে। তারক কয়, আমার সময় নাই। আমি তখন বললাম, আমার সময় নাই, অন্তরে আসে ভাবো, হ্যাঁ আমি কয়েকদিন পরেই যাব। কয়েকদিন পরে মৃত্যুঞ্জয় গিয়ে আমার ধারে আমার হস্ত ধরে নিয়ে ওরা কান্দে যায়। আমার মৃত্যুঞ্জয় আগে আগে চলিল, বসে শোনেনি জ্ঞানী দল, আমি মৃত্যুঞ্জয়ের পিছনে ছিলাম, কথা মিথ্যা নয়। আমার হরি ঠাকুর ডাক দিয়া শান্তি মাতারে কয়, শান্তি কথা লবা কি? অনেকদিন পরে আমার মুখ বলা টিয়া পাখি আমার কাছে আসছে, তুমি তার জন্য সুন্দর করে রন্ধন করিবা। মা সুন্দর করে রন্ধন করলো। আমার হরি ঠাকুর একটা
কাপড় গায়ে আর একটা কাপড় পরিধানে রয়। মৃত্যুঞ্জয় গিয়ে প্রণাম করলো ঠাকুরের পায়ে। ঠাকুর তখন আলিস্যি ত্যাগ করার ভান করে গায়ের যে কাপড়খানা ছিল ওই কাপড়খানা ফেলে দিল মৃত্তিকায়। তারকর্তা যাইয়ে দেখলো প্রণাম দিতে ইচ্ছে নাই, আমার মোটে ইচ্ছেই হচ্ছে না যে এই লোকটা ভগবান, আমার বিশ্বাসই নাই। ওয়ান ইচ্ছার উপরে যখন মৃত্যুঞ্জয় প্রণাম দিল, বসে শোনেন জ্ঞানী দল, আমিও গিয়ে প্রণাম দিলাম ওয়ান ইচ্ছায়। যখনই চরণ আমার স্পর্শ হইল, বসে শোনেন জ্ঞানী দল, আমার মনের ভিতরে যে অন্ধকার ছিল, যে তমগুণ আশ্রিত ছিল, সেই তমগুণের আধার যেন কোথায় চলে গেল। তার চরণে স্পর্শ করা মাত্র, কোথায় দিয়ে দিয়ে কথা বলি সবাই দিয়ে গাত্র, আপনারাও করবে না কর্ণন, হঠাৎ করে তার চরণে যেন চলে গেল আমার দেহ মন। আমি প্রণাম করার পরে তার অবয়ব করলাম দর্শন, দেখলাম ভগবানের যে 32টা লক্ষণ, তার প্রত্যেকটা লক্ষণ আমার হরির ভিতরে নিত্য বিরাজমানিত রয়। আমি তখন হরিকে ভগবান জ্ঞানে পড়িয়ে গেলাম তাহার রাঙা পায়। সেই 32টা লক্ষণকে ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, ধ্বজবজ্রাঙ্কুশারোহী ফোনাতায়, শঙ্খচক্র মিনজম্বু নামে যেই ফল, কল্পতরু শ্রী পতাকা জাহ্নবী বিকল, গজস্কন্দ কোকনাদ করপদতল, নখচন্দ্র নখমুদ্রা অতি সুনির্মল, নখশিক্ষণ ত্বকশিক্ষণ নাভি সুগভীর, আয়ানুলম্বিত বাহু কমল শরীর, চক্ষু কোন শিরালাল পলাশলোচন, দক্ষিণ হস্তে রক্ত তৈল রক্তিম বরণ, সুচিক্ষণ জলাভরু কাদম্বিনী সম, ঈশ্বরের 32 চিহ্ন নরলীলাত্তম, সুধাবন্ত ছত্র আর সুধাকর জপ, ঈশ্বরের 32 চিহ্ন কহিলাম সব। বসে শোনেন নারী নরে খুলে বলি সভা পরে। আমি তখন ডাক দিয়ে বললাম, আমার অন্য সাধনার দরকার নাই, অন্তরে আসে ভাবো, এইবার সেই মানুষ রতনে পেয়েছে, আমি তার চরণে পড়ে যাব। ভক্ত আর ভগবানের মধুর মিলন হলো, একবার চাঁদ বদনে প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি 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 বল। বোঝা যাচ্ছে আমার কথা? কথা কি বোঝা যায়? বাবা কথা নেবা একটু বিবেচনা করিয়া জবাব দেবা। বিবেচনা মানে বোঝেন, একজনের নাম হলো জব্বর, গায়ে হইছে দারুণ জ্বর, ও অশিক্ষিত, বাবার জন্ম স্কুলে যায় না, ইংরেজি তো বোঝেই না, আর বাংলা যদি একটু কঠিন করে বলা হয়, সেই বাংলার মানে খোঁজ করিয়ে পায় না। বোঝা যাচ্ছে কথা? এমন জ্বর হইছে, মুসলমান সম্প্রদায়ের মানুষ দেখবেন ওদের অতি অতি যে কয় ডজন হয় তা পাওয়া যাবে না। আর যদি জিজ্ঞাসা করো, কিরে এই তোর এতগুলো গুঁড়ো গাড়া হলো কোন কায়দায়, কবে আল্লাহ দেশটা করবো কি, গুঁড়ো গাড়া যেন আল্লাহর খাদালের মাল, দেখবেন বলবে। এখন ওই জব্বর ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বাবু কি কয়, আমার একটু জ্বর হয়েছে। ডাক্তার দেখে ঠান্ডা জ্বর, ডাক্তার ঠান্ডার ওষুধ দেশে কি CZ3, এইটা দিনে 2 বার খাবি, অ্যান্টিবায়োটিক দেশে এজিথ্রোমাইসিন, এইটা দিনে 1 বার, গ্যাসের ওষুধ প্যান্ডি, এইটা দিনে 1 বার, আর প্যারাসিটামল দেশে 650। বলছে এইটা সব সময় খাবি না, তোর গায়ে তো বেশি জ্বর না, ঠান্ডার জন্য জ্বর বেশি মনে আসছে, এইটা একটু বিবেচনা করে খাবি। কত বাড়ি চলে গেছে, বাড়ি যাইয়ে দেখে ডাক্তার ওষুধ লেখছে, ঠান্ডার ওষুধ 2 বার, গ্যাসের ওষুধ 1 বার, অ্যান্টিবায়োটিক 1 বার, আর প্যারাসিটামল বিবেচনা করে খাতি কইছে। ও মনে মনে কয়, শালা বিবেচনা কারে কয়, ও আর বিবেচনা মানে কি খোঁজ করে পাচ্ছে না, বুঝলেন তো? ওর পাশে ওর এক চাচা ছিল, এলাকার বলদা মাতব্বর, আসে না 2-1 গ্রামে গাড়ুও মার্কা বুড়ো, আসে কিনা? ওর চাচা আসছে এলাকার সেই বলদা মাতব্বর, গাড়ুও মার্কা বুড়ো, মানে 2-1 গ্রামে আসবে দেখবেন গাড়ুও মার্কা বুড়ো, কিচ্ছু বোঝে না, অথচ এমন ভাব করে উনি সব কিছু বোঝে, দেখবেন আন্দাজে ঝাড়ের মতো গাড় বাঁধাইয়ে আন্দাজে নেই ঠেলতে চায়, আসে না এক ধরনের বুড়ো। ওর চাচা হলো তারই একটা, বুঝতে পারছেন? চাচার কাছে যাইয়ে কয়, চাচা কথা কই হাসা কি কয়, এই যে ডাক্তার ওষুধ লেখছে, ঠান্ডার ওষুধ 2 বার, গ্যাসের ওষুধ 1 বার, তারপরে তোমার অ্যান্টিবায়োটিক 1 বার, আর এই যে প্যারাসিটামল বিবেচনা করে খাতি কইছে, বিবেচনা মানে কি? ও চাচা কয়, বুঝলি না, এত সহজ ব্যাপার। কয় বিবেচনা মানে কি? কয় শোন, বিবি মানে কি? আর চাচা বলতেছে, বিবি মানে কি? আমা বিবি মানে কি? মুসলমানরা বিবি কয়, আমরা কই বউ। কয় কেন চাচা, বিবি মানে বউ? কয় তালি সোনা মানে কি? এই দাও। কয়
কয় কেন চাচা? সোনা মানে মুত। ও চাচা কয় এইবার হলো জুত। বিবি সোনা মানে তোর বউয়ের মুত ধরিয়ে ওই প্যারাসিটামলের ছাতা খাইয়ে বেলাতে কইছে বাড়ি যাইয়ে জম্মের খাওয়া খা। কয় চাচা সকালবেলায় কবা না 7-8 গ্লাস ধরে রাখতাম, জম্মের খাওয়া খাতাম। চরণ ধরে করি মানা, তুমি যেন ওইভাবে বিবেচনা করিও না। তাহলে অন্তরে আসে ভাবো এইবার আমি গান গাবো, গানে গানে আর একটা প্রশ্নের সমাধান দেব, আপনারা বসে বসে শুনবেন যত ভক্ত সদী সয়। ওই রবি ভাইয়া ওই গানটা সামাল সামাল মন ব্যাপার, সামাল সামাল মন ব্যাপারি গানটা বের করতো, সামাল সামাল মন ব্যাপারি। আমার ভালো লাগছে, কিছু মানুষ, সবাই তো গান শোনার সময় পায় না, কর্মব্যস্ত, তবে মানুষ যে কয়জন আপনারা ছিলেন সেই কয়জনই বসে আছেন, আমার খুব ভালো লাগছে। কিন্তু এত লোক এই বছর কম হলো কেন, আমি বিষয়টা মাথায় আসলো না। এত কম, গান গাইতে গেলে একটু শ্রোতাদের আনন্দ উল্লাস না হলে, তাই না বাবা? ফাঁকা মাঠে গান গাইতে গেলে যারা শ্রোতা তারাও ঝিমইয়ে পড়ে। কবি আলরা তো যাকে কি ভাব হয় এই জায়গায় না খারালি তা বলা যাবে না। তবে যাই হোক, আপনারা আছেন, আপনাদের জন্যই গাই। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, গাই গান। ভৈরবী দেরে নানা দেরে নানা দেরে না ও থাকো সামাল সামাল মনে এক জায়গায় দাঁড়াও। ও থাকো সামাল সামাল মনে বাহ, ও নদীর ত্রিবে তুফান ভারী ভারী, ভাব নদীর ভাবনা জেনে ধরো না হারি।
অশ্বিনীকর্তা বললেন, যে জন রক্ষা করে পিতৃধন সেই সে বাপের বেটা বিচক্ষণ। অগ পিতৃধনে হরিধন বিরাজ করে, লয়ের আশেষ রাজবিহারী মহারাজ করে। যেজন পিতৃধন রক্ষা করে সেই বাপের বেটা বিচক্ষণ। গুরুচাঁদ ঠাকুর কি বললেন? মাসে 1, বছরে 12, আর যত কমাইয়ে পারো। আর আমরা কয়জন সিস্টেম বাড়ি করি শিখি, দিনে 1, রাতে 12, আর যত চালাইয়ে পারো। আমার কাছে বলুন দেখি, এই সাধনার পথ যদি কেউ না জানে, মতুয়াদের রেশক পুরো কুম্ভক করা লাগে না, আলাদা করে যোগ সাধনা করা লাগে না। জ্ঞান যোগ ভক্তি ত্রিসাধনার বসে ব্রহ্ম আত্মা ত্রিবিধ প্রকাশে। মতুয়ারা হলো ভক্তিতে প্রবল, তার কারণে এই সমাজের মানুষ তখনকার দিনে বেশি ছিল অচ্যুত, নির্যাতিত, নিপীড়িত। আমার হরি ঠাকুর বললেন, ওরে তোদের সাধনার দরকার নাই, কথা লবি তোরা জয়ের ডঙ্কা হস্তে ধরে বিজয় নিশান হস্তে নিয়ে প্রেমানন্দে তোরা মতুয়ারা হয়ে মধুমাতা কৃষ্ণ নাম হরিনাম। অশ্বিনীকর্তা কি বললেন? স্থূলে মূল তাল ঠিক রেখে প্রবর্তে নাম লওরে, সিদ্ধে গিয়ে মাতাম দিয়ে যাওরে মত্ত মাতাল হয়ে। এই ডঙ্কা কীর্তন করতে 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 স্থূল থেকে প্রবর্তে পৌঁছায়। স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি। প্রবর্তে পৌঁছাতে পৌঁছাতে কি হয়? আমাদের নিচের দিকে একটা জল প্রবাহিত, যে জলকে নবগঙ্গার ঘোলা জল বলা হয়। আমি এসে আর খাস বাংলায় বলতে পারবো না, হয় বোঝোতে বোঝো, নাইলে ঢক করে চোখ বোঝো। বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে নিচের দিকে যে জল প্রবাহিত হচ্ছে তাকে কি করতে হবে? ঊর্ধ্বমুখী করতে হবে। আমাদের এই যে ষটচক্র, মূলাধার, মণিপুর, স্বাধিষ্ঠান, অনাহুত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র। তাহলে কি হয়? যে জল নিচের দিকে প্রবাহিত হয়, আস্তে আস্তে এই ডঙ্কা কীর্তন করতে করতে নামে প্রেমে মাতুয়ারা হতে হতে যখন একবার এই মানুষ দেখবেন প্রথমে হরিবল 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 প্রথমে হয় না, তারপরে কি হরিবল হরিবল, তারপরে আবার হরিবল 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 দেখবেন, তারপরে লাস্টে কি দেখবেন? আর তারপরে আর হরিবল মানে বলতে বলতে দোলাই গড়াগড়ি যায়। তখন কি হয় না, আমার এই জীবাত্মা পরমাত্মা মুখী হয়ে যায়, হরির সাথে মিলন হয়ে যায়। আর কেউ যদি একবার শ্রী হরিকে পাওয়ার আনন্দ উপভোগ করে, তখন তার আর মুখে ভাষা থাকে না। তখন মানুষ কি হয়? তখন মানুষ সজ্ঞান হারাইয়ে, তখন মানুষ অজ্ঞান হয়ে প্রেমানন্দে আমার শান্তি হরির সাথে সহস্রার পরপারে তখন শান্তি হরির সুকল মিলন দেখতে পায়। আমি গানখানা শেষ করি। প্রশ্ন করেছি বলো ভারী ভারী, যদিও প্রশ্নগুলো ছোট ছোট, তথাপি প্রশ্নগুলোর একটা গুরুত্ব আছে। ভালো বা যত সব সায়রের নেগে নদীর ভাবনা জেনে বাদাম টেনে যেতেছে বেয়ে গা যেতেছে বেয়ে, যত সব সায়রের নেগে ভাবনা জেনে বাদাম টেনে যেতেছে বেয়ে। নদীর দক্ষিণ
ধনির ভরা যাচ্ছে মারা, থাকরে সাবধান, থাকরে সাবধান। মহাজনী একখানা পদ আছে সাধক রাধাবল্লভ সরকারের, কি আগে সাধন করো নারী, আগে সাধন করো নারী, নারী তত্ত্ব না জানিয়া কেউ যেও না নারীর বাড়ি, আগে সাধন করো নারী। এই নারীকে যদি কেউ সাধনায় সিদ্ধি লাভ করে নারীকে তার ভজন পথের সহায়িকা বানাতে পারে বাবা, তাহলে তার আর গয়া কাশী শ্রী বৃন্দাবন যাওয়া লাগবে না। ঠাকুর গুরুচাঁদ ঠাকুর যেদিন বিবাহ করে ঘরে আসলেন সত্যভামাকে, আর গুরুচাঁদ ঠাকুরকে বললেন বাবা ব্রহ্মচর্য পালন করতে হবে, নিজে আচরিয়া ধর্ম জগৎকে শিখাবে মর্ম, এই হলো হরিলীলার মূল মূলমর্ম। কেউ যদি এইভাবে চলিবারে পারে সেজন্য যাবে অনায়াসে চড়া মরার পারে, আগে সেইভাবে চলতে হবে। আমি গানখানা শেষ করি, তারপরে আস্তে আস্তে আলোচনা করি। কে গাইলেন? প্রতি মাসে ছোটে নদীর বান, কত ধনির ভরা যাচ্ছে মারা, থাকরে সাবধান। প্রতি মাসে ছোটে ছোটে নদীর ধনির ভরা যাচ্ছে মারা, থাকরে সাবধান। এবার গুরুর কাছে জানো সন্ধান, গুরুর কাছে জানো সন্ধান, পারে যাওয়ার ফিকিরি, তালক চাঁদ বারে বারে কয় কে কে যাবে ভব পারে, সময়ে বয়ে যায়। ওরে তারক চাঁদ বারে বারে কে কে যাবে ভব পারে, সময় বয়ে যায়। এবার অশ্বিনী ভুলি মায়ায়, অশ্বিনী ভুলি মায়ায়, অশ্বিনী ভুলি মায়ায়, অশ্বিনী ভুলি মায়ায়, আমি ওই দুঃখে ডুবে মরি। কল্পনাতে তারকায় আমি, কবির কল্পনায় বিপক্ষেতে চৈতন্যবালা পেলেন পরিচয়, যেভাবেতে প্রশ্ন আমায় করে গেছে দান, আপনারাও বসে বসে করলে না করলাম। ডাকে দিয়ে বলে বাবা, ও বাবা আমার কথা লও, এমন কেন সংসার ছাড়ে তাহার জবাব দাও। ঠাকুর বাবা পাগলা বললেন কি, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি, সংসারে থাকিয়াই আমি পূর্ণ ব্রহ্মচারী, সংসারে থাকিয়া তোমরা আমার কথা লবে, ব্রহ্মচার্য পালন করে হরি পূজা করিবে। সংসার ছাড়লেন কেন? যদি ঠাকুর গারস্থ ধর্মই দিলেন, সংসারে থাকিয়া নাসিবান প্রস্তুত ব্রহ্মচারী, গারস্থ প্রশস্ত ধর্ম লইয়ে নিজ নারী, তাহলে হীরামন কেন সংসার ছাড়ল? বাবা
জগতে আমাদের হলো দুটো কর্তব্য, একটা কর্তব্য আর একটা হলো অবশ্য কর্তব্য। কর্তব্য কি? আমার গুরু চাঁদের বাণী মেনে সংসারে চলিবে, সন্তানাদি সুশিক্ষা তোমরা জগৎ মাঝে দেবে। তাই তো? তোমরা কি করবে না, সংসারে থেকে ছেলে পুলেকে সৎ শিক্ষা দেবে, তাদেরকে প্রতিপালন করবে। আচ্ছা, আপনারাই আমাকে একটা কথা বলেন, আমার চৈতন্যবালার কাছেও দাদা নিবেদন, তোমার কাছে তুমি যে আমার কাছে প্রশ্নটা রাখলে, জিজ্ঞাসা রাখলে, তোমার কাছে একটা নিবেদন রাখি। নিবেদনটা কি? এক সময় সন্তান ছোট থাকে, তাই তো? সন্তান যখন ছোট থাকে পিতা মাতারা পালে, আস্তে আস্তে ওই সন্তান যায় যৌবনের কালে, ওই সন্তান আস্তে আস্তে যৌবনের কালে পৌঁছায়, তাই তো? নাকি করছি? ভুল বলছি না ঠিক বলছি? যৌবনে পৌঁছায় তো সন্তান, সন্তান যৌবনে পৌঁছায়, বাবা মা আস্তে আস্তে বার্ধক্য প্রাপ্ত হয়। সন্তান তখন কি করে? এতদিন পিতামাতা সন্তান কেলেছিল, এখন পিতামাতা কর্মহীন হয়ে যায়, অক্ষম হয়ে যায়, তখন কি করতে হয়? পিতামাতা তখন ছোট সন্তান হয়ে যায়, ছোট শিশু হয়ে যায়, তখন ওই ছোট শিশুর মতো করে পিতামাতাকে সন্তানাদি লালন পালন করে। কি তাই না? ঠিক বলছি তো? তাহলে ইরামন তার আর সংসারের প্রয়োজন নাই, গার্হস্থ্য ধর্ম সেজন সংসারে করিল, স্ত্রী পুত্র কন্যা নিয়ে সুখে দিন কাটাল। এর অবশ্য কর্তব্য কি? কর্তব্য ছেলেপুলে লালন পালন করে তারপরে কি সময় থাকতে এই দেহখানা নৈবেদ্য করে শ্রীহরির শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ করে। শাস্ত্রে কি বলছে? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে ভজিলে হরি আসে কি নাই আসে, বার্ধক্যে কৃষ্ণ ভজে জমের তর আসে, সত্য কথা বলে বলি আমি তোমার পাশে। তাহলে কি করতে হবে? আস্তে আস্তে দেহখানা নৈবেদ্য করে শ্রীহরির শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ করতে হবে। এই সংসারটা হলো মায়ার কারাগার। দেখবেন মানুষের জীবন কতক্ষণ? ওই বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত, তখন আপনার জীবন ভালো। আপনি বিবাহ করবেন, আপনার পরিণতি হবে খানিকটা গাধার মতো। গাধা চেনেন তো? গাধা দেখবেন কোনো গাধার পিঠে যখন বোঝা চাপিয়ে দেওয়া হয়, ওই গাধা 1 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। মনে করেন 20 কেজির এক বোঝা নিয়ে গাধার পিঠে চাপালে কি ও প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা সবাই প্রসাদ গ্রহণ করবেন গানের শেষে। গাধা মনে করেন 20 কেজি নিয়ে 2 কিলোমিটার যেতে পারে, মালিক যদি জোর করে 25 কেজি চাপাইয়া দেয়, গাধা কি বলবে না কি 20 কেজি বই 25 কেজি পারবো না? গাধা বলতে পারে না। কেন? সে হলো গাধা। গাধা ওই নীরবে ঠেলতে ঠেলতে বোঝা টানতে থাকে। গাধা পারে না, কষ্ট হয়, তারপরেও নীরবে বোঝা টানতে থাকে। বিয়ের পরে সংসারে তুমিও ঠিক তাই, তোমার গাধার মতো পরিণতি হয়ে যাবে। স্ত্রী পুত্র কন্যা এদেরকে তুমি টানতে পারবে না, চারিদিকের জ্বালা তোমাকে অনন্ত জ্বালায় জ্বালাবে, তথাপি নীরবে ওই গাধার মতো সংসারের বোঝা টানতে হবে। তাইলে গাধা আর তোমাতে কি পার্থক্য আছে? তুমি আর গাধা সমান। তার পরিণতি হয় কেমন? কিছুদিন পরে ছেলেপুলে জন্ম নেওয়ার পরে তাদের বিবাহ দিলে পরিণতিটা হয় কুত্তার মতন, কুকুর। ছেলে মেয়ে বিবাহ দেবেন, পালন করবেন, ছেলে বৌমা বলবে, ছেলে ডাক দিয়ে বাবাকে বলবে, ও বাবা কি কয়? বাবা আমি একটু সিনেমায় যাচ্ছি, তোমার বৌমাকে নিয়ে সিনেমা দেখবো, বইয়ের নাম আশিকি 2, বাড়িটা একটু পাহারা দি। আচ্ছা বাড়ি পাহারা দেয় কারা? বাড়ি পাহারা দেয় কিসে? কুত্তায় না? ছেলে বৌমা আনন্দ করে সিনেমা দেখছে, আপনি কুকুরের মতো বাড়ি পাহারা দিচ্ছেন, তাহলে ছিলেন গাধা, হলেন কুকুর। তারপরে বার্ধক্যে গিয়ে কি হয়? শকুনের মতো পরিণতি হয়, 3 ঠ্যাং এক জায়গায় হয়ে যায়, 3 মাথা এক জায়গায় হয়ে যায়, তাই না? একেবারে এই পা 2 পা
দুই পায়ের মাঝখানে মাথা ভরিয়ে দিয়ে তিন মাথা এক জায়গায় করে দিয়ে শকুন দেখবেন এইভাবে বসে তিন মাথা এক জায়গায় করে দিয়ে। ঠিক বলছি কিনা? ছিলেন গাদা হলেন কুকুর, বার্ধক্যে এসে যখন আর সময় নাই শকুনের মতো হয়ে গেলেন। দীনবন্ধু, জীবন ভরে তোমার নাম গুণাগুণ কীর্তন করি নাই, যা করেছি সব ভুল। আমি দাদা কুকুর আর শকুনের মতো পরিণতি হয়েছে। যদি দিন থাকিতে তোমার নাম গুণাগুণ কীর্তন করতাম, হয়তো তোমার চরণ পেতাম, প্রেমানন্দে আমি তোমার আনন্দ লোকে বসবাস করতাম। তাহলে যারা মহাজ্ঞানী মহাজন, হরি ঠাকুর বললেন গার্হস্থ্য ধর্ম তোমরা সংসারে করিবে, গার্হস্থ্যের পরে তোমরা বানপ্রস্থে যাবে। গার্হস্থ্য ধর্ম করে তারপরে আস্তে আস্তে কি করতে হবে, ছেলেপুলে যখন মানুষের মতো মানুষ হবে তাদের প্রতিপালন করে তোমার এই সংসারের পরেও মানুষের আরেকটা সংসার থাকে, সেটা কি বিশ্বপিতার সংসার। সেই সংসারের সংসারই হতে হবে তোমাকে। এই জাগতিক জগতের সংসার ছেড়ে তোমাকে বিশ্বপিতার সংসারের অংশীদার হতে হবে। পাগল যারা, এরা সংসার ছাড়লো কেন? এরা যখন দেখলো ছেলেপুলে মানুষের মতো মানুষ হয়েছে, সংসারে আমার আর প্রয়োজন নেই, তখন এরা সংসার ছেড়ে দিল কেন? এরা তখন বিশ্বপিতার সংসারের সংসারী হলো। কেন? আমি আমাদের অন্তরে আসে ভাবো যে হরিলীলা জগতে আমাদের এই ওড়াকান্দি প্রচার হচ্ছে, সেই হরিনাম জগৎ ভরে প্রচার করব। এই বিশ্ব একদিন মতুয়া হবে, প্রেমানন্দে বিশ্ববাসী সবাই আমার হরিচাঁদের জয় দেবে। হরি বল, হরি বল। এই জন্য সংসারী তারা সংসারে ছেড়ে যায়। কথারই বাবা দিলাম আমি ধর্মরা সবাই, তবে বাবা তুমি আমার কথা বটে লবে, জেনে থাকিতে সাধু গুরুর প্রেম বাজারে যাবে। ছোট্ট একটা কথাই আপনারা শোনেন দিয়ে মন, সবার মাঝে সত্য কথা করিব বর্ণন। আপনারা অনেকেই শুনেছেন আমরা প্রায় বিভেদ বাঁধাই, মতুয়া বৈষ্ণবদের ভিতরে একটা বিভেদ। তখনকার দিনে এই বিভেদটা এইভাবে তৈরি হয়নি। গুরুচাঁদের কাছে ডোম চণ্ডাল হাড়ি মুসি যে গেছে, আমার গুরুচাঁদ তাকে প্রেমের আলিঙ্গন দিয়েছে। গিরিধর কীর্তনিয়া শোনেনি সবিচয়, আবার আমি দেব বাবা তাহার পরিচয়। হরি বলা ও গিরিধর হরি কৃষ্ণ গুণ গায়, গুরুচাঁদের সাথে পড়ে একই পাঠশালায়। শূদ্র জাতির তো তখন হিন্দুদের স্কুলে পড়ার অধিকার ছিল না। এই জন্য বলছি প্রচারিতে গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম আমার হরি অবতার। সূক্ষ্ম সনাতন ধর্ম মানে কি? সৃষ্টির প্রারম্ভ যেখানে ধর্ম ছিল, কিন্তু ধর্মের ভিতরে হানাহানি ছিল না, শুধু পরিচয় ছিল মোটা মানুষ সবে ভাই, এসো মিলে প্রেমানন্দে হরি গুণ গাই। সেই সূক্ষ্ম সনাতন ধর্ম দিতেই আমার হরি অবতার, সেই কথা বলবো এবার সবার ভেতর। গিরিধরে কীর্তনিয়া গুরুচাঁদ ঠাকুরের থেকে 4-5 বছরের বড়, গোলক কীর্তনিয়ার ছেলে, মুসলমানের মক্তবে পড়ালেখা করে। কিন্তু গিরিধর কীর্তনিয়া গুরুচাঁদ ঠাকুরের থেকে বয়সে বড় হলেও গুরুচাঁদ ঠাকুরকে কোনোদিন গিরিধর কীর্তনিয়া কোনোদিন গুরুচাঁদ ঠাকুরকে নাম ধরে ডাকতেন না, বড় কর্তা বলতেন, বড় কর্তা সম্বোধন করতেন। তার কারণ ছোটবেলা থেকেই গুরুচাঁদ ঠাকুরের যে দূরদর্শিতা ছিল এইটা গিরিধর লক্ষ্য করেছিল। যে চেতনা গুরুচাঁদের ছিল, এই চেতনা জগতে ওই বয়সে অন্য কোনো ছেলেপুলের হয় না, স্বাভাবিক কোনো মানুষের হয় না। গিরিধরে কীর্তনিয়া যৌবনে পড়িল, গুরুচাঁদ ঠাকুর আমার আসনে বসিল। জাতির জন্য শিক্ষার জ্ঞান দেয় দয়াল গুরুচাঁদ, যৌবনে গুরুচাঁদ করে পদার্পণ। মাঝে মাঝে ওই গিরিধর ওরা কান্দি যায়, গুরুচাঁদের সাথে দেখো মধুর কথা। বাবা 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 ছোট ভাইয়াও
কৃষ্ণ কথা হরি কথা আলোচনা হতো। এই সমাজে মানুষ কিভাবে জাগ্রত করতে হবে মানুষকে, সেই বিষয়ে গুরুচাঁদ ঠাকুরের সাথে আলোচনা হতো। যারা আষাঢ় মালা গলায়, যারা মতুয়া গোসায়, তারা গুরুচাঁদ ঠাকুরের কয় বাবা কি কয়, আমরা হলাম তোমার সেলা, তুমি আমাদের বাবা মতুয়া। আর গিরিধর হলো বৈষ্ণব, গলায় তুলসীর মালা, তুমি ওরে নিয়া ও আসলে পরে আমাদের কেন তুমি দূরে ঠেলে ফেলে দিয়ে ওকে কেন আলিঙ্গন করো বাবা? বাবা এর কি কারণ আছে তুমি আমাকে বলতে পারো? গুরুচাঁদ ঠাকুর বললেন, কেন যে করি তোরা যদি বুঝতিস তাহলে এই কথা তোরা বলতিস না। তবে কেমন ভালোবাসে আমার গিরিধর ভাই, সময় হলে তোরা মেনে জানিবি নিশ্চয়। ওই আমাকে যে কেমন ভালোবাসে সময় হলে তোরা জানতে পারবি। দেখেন কায়দাটা কোথায়, গিরিধর কীর্তনিয়ার গলায় কি তুলসীর মালা, গায় কি কীর্তন গান। যশোরে জমিদার বাড়ি, কীর্তন গাইতে গেল, 5 দিন গানের আয়োজন, শোনেন জ্ঞান দল। 5 দিন ধরে গানের আয়োজন হয়েছে, কীর্তন গান হচ্ছে। এদিকে গুরুচাঁদ ঠাকুর ছলনা করে নিজের গায়ে কালা জ্বর নিল, কালা জ্বর। তখনকার দিনে নিয়ম ছিল কারুর গায়ে যদি একবার জোয়ার হয় রে ভাই, জোয়ার হলি আর বাঁচবে না। গুরুচাঁদ ঠাকুর অন্তরঙ্গ ভক্তদেরকে ডাক দিয়ে বললেন, ওরে তোদের কাছে মনের কথা আমি তোদেরকে জানাই, প্রাণেতে আর বাঁচবো না আমি বলি তোদের খাই। ভক্তদের বললো আমার জ্বর হয়েছে আমি আর বাঁচবো না। গিরিধর কীর্তনে জমিদার বাড়ি 5 দিন গান, 2 দিন গান হয়েছে, 3 দিনের গান বাকি। এমন সময় গিরিধর কীর্তনিয়া স্বপ্ন দেখলো গুরুচাঁদ ঠাকুরের শরীর ভালো না। জমিদারকে বলল তোমার বাড়িতে আর গান গাইতে পারবো না। কেন? বলছে আমি আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি আমার গুরুচাঁদ। তোমরা তো জানো না আমার প্রাণের ঠাকুর গুরুচাঁদের শরীর ভালো না। আমার প্রাণের ঠাকুর গুরুচাঁদের শরীর ভালো না, আমি চলে যাব, আমাকে জমিদার বাবু পয়সা দিতে হবে না, আমাকে শুধু বিদায় দেন। জমিদার বলল গান যদি আর বাকি 3 দিন না হয় তাহলে তো আমার বদনাম হয়ে যাবে। গিরিধর কীর্তনিয়া বললেন আপনি হয়তো আমাকে আটকে রাখতে পারবেন, আমার এই দেহটা এখানে থাকবে, কিন্তু আমার পরাণটা আমার গুরুচাঁদের চরণে চলে যাবে। বিষয়টা কিরকম? জমিদারের কৃষ্ণ ভক্ত জ্ঞানী মানুষ হয়, গিরিধরকে টাকা দিয়ে বিদায় দিয়ে দেয়। 2 দিন গান গেয়েছি, 3 দিন বাকি, কিন্তু পুরো টাকাটাই গিরিধরকে দিয়ে বলল তুমি যাও। কেন? এই বিশ্ব জগতে যে যাকে ভক্তি করে শ্রদ্ধা করে সেই তো তার ভগবান হয়। কথা লবা, আমি গুরুচাঁদের নাম শুনেছি, কোনোদিন দেখার সৌভাগ্য হয় নাই। তুমি শুধু গুরুচাঁদকে গিয়ে বলো ভাই একদিন যেন সেও আমাকে করুণা করে, আমি যেন প্রেমানন্দে এই গুরুচাঁদের চরণ ধুলি পাই। ওই যেন গুরুচাঁদ ঠাকুরের চরণ ধুলি পাই, আমাকে এই আশীর্বাদ করবা। নাও নিয়ে গিরিধর আমার রওনা হয়ে গেল, ওরা কান্দি এসে নাও যখনই ভিড়ালো। পাত্র মিত্র যারা দেখো সাথে বটে রয়, তাকে দিয়ে গিরিধরের কাছে দেখো পায়। অকীর্তনিয়া নাও এইখানে ভিড়ালে কেন? কতদিন বাড়ি সারা বউ বর্ষার মুখ দেখি না। গিরিধর কয় তোমরা সংসারে চলে যাও, ঘরে ফিরে যাও, আমি যাব না। আমি আমার দাদা আমার বাবা গুরুচাঁদের কাছে যাব। কেন? যেদিন হইতে আমি গুরুচাঁদের লোক শরীরে ডুব দিয়েছি, সেদিন হইতে এর যাওয়ার যৌবন দেহমন আমি আমার গুরুচাঁদের চরণে সমর্পণ করে দিয়েছি। সবাই চলে গেল। গিরিধর কীর্তনিয়া গুরুচাঁদ ঠাকুরকে কাছারি ঘরে গিয়ে ডাক দিলেন, বড় কর্তা। কে? আমি গিরিধর। এসেছো বন্ধু? হ্যাঁ।
গুরুচাঁদ ঠাকুর বলল, বন্ধু আমি আর বাঁচবো না, আমার কালা জ্বর হয়েছে, আমি মারা যাবো, আমারে তুমি বিদায় দেন। গিরিধর কীর্তনিয়া বলল, আমি বেঁচে থাকতে আমার বন্ধু গুরুচাঁদ মারা যাবে তাই কি হয়? ভক্ত আর ভগবানের মধুর মিলন হলো, একবার চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি আমার। এইভাবে যদি কেউ সমর্পিত মন থাকে, ঈশ্বরকে ঐকান্তিকভাবে ভালোবাসে। আমি ছোট্ট একটা ঘটনা বলি, আমি জানি ভক্তরা উদ্গ্রীব হয়ে গেছে, সবাই তটস্থ হয়ে গেছে, আপনারা কি ব্যস্ত হয়ে গেছেন নাকি? একটু সময় দেন আমাকে, আর 10-15 মিনিট সময় দেন। প্রসাদের ব্যবস্থা হয়েছে আমি জানি। একদিন গোপাল সাধু ডাঙ্কা ধরে গঙ্গা চরণে যায়। মহোৎসবের আয়োজন হয়েছে কোথায়? গোপাল সাধু মহোৎসবের শেষে ভক্তদের বলে, গঙ্গা চরণ অশ্বিনী গোসাই আসে ভক্ত কমল, চলো 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 মোরা ওর গঙ্গা চরণে যাব, ভক্ত শ্রেষ্ঠ অশ্বিনীর চরণ ধুলি নেব। ভক্তরা বলল, বাবা চলে। ডাঙ্কা নিশান নিয়ে সবাই অশ্বিনীর বাড়ির দিকে রওনা হলো। অশ্বিনী দেখলো যত মতুয়ার দল সিংহ রবে অশ্বিনীর বাড়িতে আসছে। অশ্বিনী ভাবলো, আমি কি দিয়ে ভক্তের পূজা করব? ও ভাসিয়া নয়ন চলে পরে মতুয়ার চরণ তলে, আবার অশ্বিনী প্রেমানন্দে মধুবালা হরি নাম বলে। সবাই কীর্তন করে, ছোট ভাইয়াও সবাই কীর্তন করে বলল, বাবা চলো আমরা একটু ওড়াকাতে যাই, গুরুচাঁদ ঠাকুরকে দেখে আসি। গোপাল সাধু অশ্বিনীকে বললেন, দাদা তুমি যাবে? অশ্বিনী বলল, আমার মন তো ধামে চলে গেছে, শুধু দেহটা গঙ্গা চন্না পড়ে আছে। চলো 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 ওরাই ওড়াকান্দি যাবো, ওরে গুরুচাঁদের চরণ তলে সকলে পড়িব। দলে দলে ভক্তরা ওড়াকান্দি চলেছে। তাই ভক্তরা যে যা ভালো খায়, আমার গুরুচাঁদ যা যা ভালো খায় ভক্তরা তাই তাই বাবা গুরুচাঁদের জন্য নিয়েছে। অশ্বিনী ভাবছে, আমি কি নিয়ে যাব? আমি তো দিন ভিখারি, আমার তো বাবাকে দেওয়ার মতো কিছু নাই। বাড়ি উঠানের থেকে একদলা মাটি নিয়েছে, মাটির দোলা। কেন? আমার তো কিছু দেওয়ার নাই, আমি আসলে করে এই মাটির দোলাটা নিয়ে ওড়াকান্দি নিয়ে যাব। ওড়াকান্দি তো বিলের ভিতরে, ওড়াকান্দি বাবার বাড়িটা একটু উঁচু হবে, আর হাজার হাজার হরিভক্তের চরণ ধুলি ওই মাটিতে পড়বে, আর হরিভক্তের চরণ ধুলিতে আমারও জীবন ধন্য হবে। শাড়ির কাপড়ের তলায় অশ্বিনী আমার মাটির দোলা নিল, ওড়াকান্দি ভক্তগণ সকলে চলিল। দলে দলে সে ভক্তগণ গুরুচাঁদের কাছে বটে যায়, প্রণাম গিয়ে করলো, দেখো গুরুচাঁদের, তারা গুরুচাঁদের চরণে প্রণাম করেছে। গুরুচাঁদ ঠাকুর শোল মাছ, কলাই শাক এইগুলো ভালো খায়, এইগুলো জোগাড় করে নিয়েছে, যে যা পেরেছে বাবাকে দিয়েছে। অশ্বিনী কর্তা অদূরে দাঁড়াইয়ে রয়েছে, নয়ন জলে ভেসে যাচ্ছে, বাবার কাছে যেতে পারছে না। সবাই তো বাবার প্রিয় খাবার নিয়ে গেছে, আমি মাটির দোলা নিয়ে আইসি, আমি কি করে বাবার কাছে যাব? কিন্তু গুরুচাঁদের মন তো অশ্বিনীর ভিতরে। অশ্বিনী এদিকে, এদিকে বাবা, সবাই তো আমার জন্য খাবার নিয়ে আইসে, তুই দূরে দাঁড়াইয়ে কেন? তুই কি আনিস?
অশ্বিনী কয় বাবা আমি কি আনবো তুমি বলতে পারো? আমার কি আছে সম্বল, শুধু নয়নের জল। আমি তো শুধু নয়নের জলে বাবা তোমার ওই রাতুল চরণ ধোয়াইয়া দিতে পারি। আমার তো সম্বল বলতে শুধু নয়নের জল বাবা। তোর কাপড়ের ভিতরে কি? অশ্বিনী ধরা একদলা মাটি। বাবা একটা মাটি নিয়ে আস দে। কাপড় থেকে যখন অশ্বিনী মাটি বাইর করিল, দেখতে দেখতে মাটি তখন মিশ্রি হয়ে গেল। যখন মাটি বের করে সে দেখে ওই মাটি আর মাটি নাই, মিশ্রি হয়ে গেছে। আমার গুরুচাঁদ ঠাকুর বললো কে কোথায় আছিস? এই মিশ্রি ওরা কান্দি যত ভক্ত আসে সমস্ত ভক্তদের ভিতরে মিলাইয়ে দে। ভক্তরা প্রেমানন্দে সেই মাটির মিশ্রি গ্রহণ করলো। সমস্ত ভক্তরা গুরুচাঁদ ঠাকুরের চরণ ধরে বলছে বাবা জীবনে কত মিষ্টি খেয়েছি কিন্তু এইরকম মিষ্টি তো দেখি নাই, এইরকম মিষ্টি জীবনে খাই নাই, যে মিষ্টি খাইলে আরো পরাণ ভরে খেতে ইচ্ছে হয়। আমার গুরুচাঁদ ঠাকুর বলছে ওরে তোরা যে মিষ্টি ভাবছিস সে মিষ্টি নয়, এ মিশ্রির মিষ্টি নয়, এ হলো আমার অশ্বিনীর প্রেম মিশ্রিত ভক্তি প্রেম মিশ্রি। এই মিশ্রি কেউ খেলে পরে সে প্রেমানন্দ শান্তি হরির প্রেম বাজারে যায়। অশ্বিনী এসে গুরুচাঁদের চরণে পড়ে গেল। বাবা তোমার চরণের কি গুণ, তোমার চরণের গুণে মাটিও মিশ্রি হয়ে যায়। আমার গুরুচাঁদ ঠাকুর বলছে না রে আমার চরণের গুণে মিশ্রি হয় নাই, হয়েছে তোর ভক্তির গুণে, তোর মতো ভক্ত শ্রেষ্ঠ কেউ নাই। দেব অশ্বিনী তোর চরণ তুলি দে মাতায়, আমি তোর চরণ তুলি নিয়ে আমি প্রেমানন্দে আমি আমার এই জমিন আমি আনন্দ পেতে চাই। গুরুচাঁদ গিয়ে অশ্বিনীর আলিঙ্গন করিল। ভক্ত আর ভগবানের মধুর মিলন হলো, ভক্ত আর ভগবানের মধুর মিলন হয়। একবার চাঁদ বদনে হরি হরি বলিবেন সবাই। এইভাবে কেউ যদি সংসারে চলিবারে পারে, সংসারে থেকে মনজার হরির পদ ন করে, সংসারে থাকিবে তুমি সংসারের মায়া লাগিবে না তোমার গায়ে, আরে মন থাকিবে বাবা তোমার হরির রাঙা পায়। এইভাবে কেউ যদি চলিবারে পারে হরি এসে ধরা দেয় তার হৃদয় মন্দিরে। কথারই বাবা কথাই দিলাম আর তো দরকার নাই, কবির পালাই এইখানে ক্ষান্ত করতে চাই। আসিয়া এখন আমরা যদি আবার ও যদি আসে রাত বাড়িয়ে যাবে, তারপরে আপনারাও খিচুড়ি প্রসাদ প্রসাদ নেবেন, তারপরে হবে ভালোর অল্প ভালো নাকি বাবা? আমরা কি করব মিলন গাবো? হ্যাঁ কমিটির দাদা ভাইরা কি বলেন মিলন গাবো? মিলন গাই নাকি? আমরা এবার মিলন গীতি গাইয়ে আমরা শেষ। তবে একটা অনুরোধ সমস্ত ভক্তদের মায়েদের কাছে, আপনারা জানেন অল্প পরিস্থিতির ভিতরে এত বড় অনুষ্ঠান, আমি সমস্ত মায়েদের কাছে বাবাদের কাছে অর্থ পরমার্থ হয়ে দীনবন্ধুর ব্যাংকে জমা হয়। এই ধর্মসভায় কেউ যদি কিছু দেয় এই বৃথা যায় না। আমি কমিটির হয়ে আপনারা যে যা পারেন, আমার কারুর কাছে কোনো জোর নাই, যে যাহা পারেন কিঞ্চিত দেবেন, কেউ আমাকে বঞ্চিত করবেন না। নাও আমি মিলন গাই আর মিলনের ভিতরে আমি সকলের কাছে ভিক্ষা চাই। আপনারা যে যা পারেন, আমাকে আমি ভিক্ষার্থী হয়ে দাঁড়াচ্ছি কমিটির হয়ে, আমি এই টাকা কমিটির হাতে তুলে দেব। আমার সবাই মিলে যে যা পারো মা, দেখো কত পয়সা আমরা তো নষ্ট করে ফেলাই, এই টাকা একদিন গোবিন্দ ব্যাংকে জমা হবে, দীনবন্ধু কৃপা করে তার আনন্দ বাজারে প্রেম বাজারে তাকে জায়গা করে দেবে। এই অর্থ একদিন পরমার্থ হবে। অগ চোখে যারে লাগে ভালো, অগ
ওগো চোখে যারে লাগে ভালো, দেখো গানটা, ওগো চোখে যারে লাগে ভালো এই প্রাণে তারে চায় গো, চোখে যারে লাগে ভালো প্রাণে তারে চায় গো, চোখে যারে লাগে ভালো। তুমি এসো এসো চৈতন্য দাদা ধর্ম সবার ঠাই গো, চোখে যারে লাগে ভালো প্রাণে তারে চায় গো, চোখে যারে লাগে ভালো। ওগো শুনিয়া এই হরি কথা গেল কিনা তোমার মনের মলিনতা, আমার কাছে দাও বক্তৃতা আমি শুনতে চাই গো, চোখে যারে লাগে ভালো প্রাণে তারে চায় গো, চোখে যারে লাগে ভালো। আমি এইবার ভিক্ষার্থী হব, ভিক্ষার ডালা নিয়ে এই সভায় দাঁড়াবো, কিছু দান করিবেন ভক্ত মাধব নিবেদনই পাই গো, চোখে যারে লাগে ভালো প্রাণে তারে চায় গো, চোখে যারে লাগে ভালো। দাদা তুমি আমার কথা লবে, তোমার এই দেহ তরি হরি নামে সপিয়া দেবে, শ্রী হরির করুণা হবে বলিলাম তোমায় গো, চোখে যারে লাগে ভালো প্রাণে তারে চায় গো, চোখে যারে লাগে ভালো। আজ শুনিয়া তোমার মধুর বাণী বাবা জুড়ালো আমার পরাণ খানি, আর কিছু বলো গুণমণি শুনতে অভিপ্রায় গো, আমার হরিচাঁদের প্রেম বাজারে গেলে পরে